আজকে আমরা বিকেল ৩টা থেকে লোকাল আছে তাদের সাথে কথা হবে, আপনারা ব্যক্তিগতভাবে তাদেরকে বুঝিয়ে বলবেন। হ্যাঁ, সামনে কোনো লোক থাকবে না, শুধুমাত্র দু একজন ছাড়া যারা স্লোগান দিচ্ছে তাদের ছাড়া কেউ সামনের দিকে আসার চেষ্টা করবেন না। সবাই আমরা আরেকটা বিষয়, আমরা গতকাল বসার ক্ষেত্রে দেখা গেছে যে আমরা অনেকেই দাঁড়িয়েছিলাম, আমরা এলোমেলো ভাবে বসেছিলাম। এবং অ্যাম্বুলেন্স অথবা যেসব সিএনজিতে রোগী থাকে তাদেরকে অবশ্যই আমরা ছেড়ে দিব, রাস্তা করে দিব। ধন্যবাদ। লেখা যায় যন্ত্রণার ভিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ফ্যানের হেডলাইটের এখানে এসে দাঁড়িয়েছি। আমরা প্রথমে লেডিসরে পর্যবেক্ষণ করেছি। আমরা এখন সবাই মিছিলে মিছিলে পাঁচি টিকিট গিয়ে হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরে ঘিরে ফেলবার একান্ত দরকার। এই মুক্ত উপত্যকা আবার দেশ না, এই জন্য যায় লকাপের হিম পাথর কক্ষে ময়নাতদন্তের হেডাক আলো কাঁপিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মৃত্যু অতিকায় অজগর ঘাসে মানুষের কলিজা ছিঁড়ে ঘুরে কাপলায় কাপলায় নরম। একাত্তরের বাংলায় জন্য আন্দোলন করতেছি না যে হচ্ছে আমরা কি বলে চাকরি পাবো না, এই জন্য আমরা এই জন্য আন্দোলন করতেছি যে আমাদের দেশের ভবিষ্যতে যে যারা নেতৃত্ব যাবে তারা একটা ওই যে মেধাবী যে একটা আমরা নেতৃত্ব পাইতাম সেটা আমরা পাবো না। দেশের নির্বাহী বিভাগ অথবা যে কোনো জায়গার ক্ষেত্রে যারা হচ্ছে যেটা যোগ্য না তারা গিয়ে অবস্থান করবে। আমাদের আন্দোলনটা কিন্তু আসলে এই যে জনগণের বিরুদ্ধে না, আমরা আসলে আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছি। কিন্তু মুক্তিযোদ্ধারা কেন মুক্তিযুদ্ধে গিয়েছিল? কারণ তারা মুক্তিযুদ্ধে গিয়েছিল আমাদের দেশের প্রতি যে বৈষম্যটা হচ্ছে সেই বৈষম্যের বিরুদ্ধে। তাহলে আমি কখনো এটা মেনে নেব না যে আমার দেশে মাটিতে দাঁড়িয়ে আমার পাশের ছেলেটার সাথে বৈষম্য করা হবে, সেখানে আমি পাবো বা আমার বন্ধু পাবে না। সেক্ষেত্রে এটা কখনোই হওয়া সম্ভব না। একটা স্বাধীন দেশে এটা আমরা কখনোই প্রত্যাশা করি না যে একই জায়গায় বড় হওয়ার পরে তাদের মধ্যে বৈষম্যতা সৃষ্টি হবে। যে কারণে আমরা একটা নিরপেক্ষ বাংলাদেশ আশা করি, যেখানে প্রত্যেকটা ছাত্র সমান সুযোগ সুবিধা ভোগ করবে। শুধুমাত্র যারা অধিকার বঞ্চিত বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য আমাদের বিশেষ ছাড় থাকতে পারে সরকারের কর্তৃপক্ষ। এছাড়া সরকারের কাছে আমাদের একান্ত দাবি যে আমাদের যেন এই এক দফা দাবি, অর্থাৎ আমাদের যে কোটা সংস্কার শুধুমাত্র অধিকার বঞ্চিত যাদের তাদের জন্য, সেটা যেন মেনে না হয়। সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ।